হ্যালো বন্ধুরা, সাউথ কলকাতার গাঙ্গুলি বাগান এরিয়াতে একদম মেন রাস্তার কাছাকাছি আজ আপনাদেরকে একটি তিনতলা বাড়ি আমি আপনাদেরকে ভিজিট করাবো, যেটা একদম অন রোডের কাছেই রয়েছে, জাস্ট মেন রাস্তা থেকে 1 মিনিট। আর পুরোপুরি বাড়িটা আনইউজ আছে, খুব ভালো কন্ডিশন আর খুব ভালো লোকালিটি আর কানেক্টিভিটির মধ্যে এই প্রপার্টিটা আছে। আর এই বাড়ির কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখছি। এই বাড়িটা আছে গাঙ্গুলি বাগানে, তিনতলা একটি বাড়ি আছে, 14 ছটাক জমির ওপরে, 10 বছর রিসেল আছে, ট্যাক্স মিউটেশন আর আদার্স সব পেপার ক্লিয়ার করা আছে। এটা সিএসসি এরিয়ার মধ্যে আছে, কর্পোরেশন ওয়াটার সাপ্লাই আছে, আর ফ্রি হোল্ড প্রপার্টি আছে। আর আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি প্রপার্টিটা পারচেস করতে চান, তো যে কোনো ব্যাংক থেকে হোম লোন আপনারা পেয়ে যাবেন। আর এই বাড়িতে 4টে রুম আছে, 2টো কিচেন আছে, 3টে টয়লেট আছে, আর 2টো বড় বারান্দা আছে, আর নিচে একটা কভার করা পার্কিংয়ের অপশান আপনারা পেয়ে যাবেন এই বাড়ির মধ্যে। আর এটা একটি তিনতলা বাড়ি আছে। আর এই প্রপার্টির লোকাল ট্রান্সপোর্ট আর আশেপাশের লোকালিটি সম্বন্ধে কিছু বলে রাখি। এই প্রপার্টির নিয়ারেস্ট বাস স্টপ হলো গাঙ্গুলি বাগান, জাস্ট 1 মিনিট। ওখান থেকে অটো, বাস, রিক্সা সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। মেট্রো হলো জাস্ট 5 থেকে 6 মিনিট। বাঘাযতীন স্টেশন আছে, জাস্ট আপনারা 10 থেকে 12 মিনিটের মধ্যে গাড়িতে আপনারা পৌঁছে যাবেন। আর বাড়ির সামনে আপনারা গ্রসারি মার্কেট, লোকাল বাজার, বাস স্টপ, সব মেডিসিন শপ, ব্যাংক, তারপর স্কুল, কলেজ, হসপিটাল, জাস্ট আপনারা 5 মিনিট ডিস্টেন্সে আপনারা সব কিছু কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এখন আমি দেখতে পাচ্ছেন অন রোড দাঁড়িয়ে আছি। আর এই যে রাস্তাটা দেখছেন, যে মেন রোডটা আছে, এটা হলো রাজা এসসি মল্লিক রোড। আর অপোজিট সাইডে হলো রামগড় বাজার বা গাঙ্গুলি বাগান বাজার, তার ঠিক অপোজিট সাইডে আমি দাঁড়িয়ে আছি। আর আমার ঠিক সামনে বাঁদিকে যে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, এই যে সিগন্যালটা দেখছেন, এটা হলো গাঙ্গুলি বাগান বাস স্টপ। আর গাঙ্গুলি বাগান বাস স্টপ থেকে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিটে আপনারা বাড়িতে পৌঁছে যাবেন। আর ডান দিকে হলো রামগড় বাস স্ট্যান্ড। আর প্রপার্টিটা এই মেন রাস্তা থেকে জাস্ট 1 মিনিট ডিস্টেন্সে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। এই যে রাস্তাটা দেখছেন, এখান থেকে জাস্ট 9টা-10টা বাড়ির পরেই কিন্তু ওই বাড়িটা রয়েছে। মানে বুঝতেই পারছেন, খুব সুন্দর লোকালিটি, খুব সুন্দর কানেক্টিভিটির মধ্যে কিন্তু প্রপার্টিটা রয়েছে। একটি পিসফুল এরিয়ার মধ্যে কিন্তু এই প্রপার্টিটা আছে, চাইলে আপনারা এসে একবার ভিজিট করতে পারেন। আমি এখন বাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এই যে তিনতলা বাড়িটা দেখছেন, এই তিনতলা বাড়িটাই কিন্তু আজ আপনাদেরকে ভিজিট করাবো, যেটা 10 বছরের একটি রিসেল বাড়ি আছে, পুরোপুরি আনইউজ। একদিনের জন্য এই বাড়িটা কোনো রকমভাবে ইউজ করা হয়নি। আর সামনে যে রাস্তাটা দেখছেন, এটা হলো 25 ফুটের রাস্তা। আর এটা আছে এই বাড়ির গ্যারেজ। আর বাইরের কন্ডিশন আপনারা আশা করি দেখে আপনারা ভিডিওতে বুঝতেই পারছেন। আর এটা রয়েছে এই বাড়ির মেন এন্ট্রেন্স রয়েছে। আর ঢুকেই আপনারা সিঁড়িঘরে পাম্পের অপশানটা, পাম্পের যে মোটরটা এখানে লাগানো আছে, আর ইলেকট্রিকের যে বোর্ডটা আছে এখানে লাগানো আছে, মিটারটা। প্রপার্টির ভেতরে যে সিঁড়িগুলো আছে, সিঁড়ির ফ্লোরটা কিন্তু পুরোপুরি মার্বেল করা রয়েছে। আর প্রপার্টির ভেতরে ওভারঅল কিন্তু খুব সুন্দর করে রং করানো রয়েছে। আপনাদের কিন্তু 1 টাকা এক্সট্রা ইনভেস্ট করতে হবে না এই বাড়ির মধ্যে। খুবই সুন্দর রং করা রয়েছে। আপনারা ভিডিওতে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। নিচে এইটা একটা বড় লিভিং ডাইনিং এরিয়া রয়েছে, বড় লিভিং এরিয়া। আর খুব সুন্দর করে ওয়ালে রং করানো রয়েছে, আমি এদিক থেকেও দেখাচ্ছি। আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে বড় একটা জানলার অপশানও আপনারা পেয়ে যাবেন। আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে এটা আছে একটা বড় কিচেনের অপশান, একটা ছোট রুমের মতো একটা বড় একটা কিচেন করা রয়েছে। কিচেনের ভেতরে খুব সুন্দর করে রং করানো রয়েছে। আর একটা বড় জানলার অপশান কিন্তু কিচেনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর কিচেনের পাশেই আছে আমাদের কমন টয়লেট। এই টয়লেটটা যথেষ্ট বড় রয়েছে। আর টয়লেটের ভেতরে অল ফিটিংস লাগানো আছে। আর ভেতরে একটা ছোট্ট বেসিনের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন এই টয়লেটের ভেতরে। তো মোটামুটি গ্রাউন্ড ফ্লোরে এই লেআউটটা রয়েছে এই বাড়ির। আর সুন্দর করে ওয়ালে রং করা রয়েছে, আপনারা দেখে নিন। পুরো নতুন রং করানো, আপনাদের 1 টাকাও ইনভেস্ট করতে হবে না রঙের জন্য বা রিপেয়ারিংয়ের জন্য। পুরো নতুন বাড়ি, পুরোপুরি আনইউজ করা বাড়ি আছে। আর এই ফ্লোরে একটা ছোট্ট রুম রয়েছে। এই রুমটা হবে 10x11 মতো হবে। আর এই রুমের মধ্যে একটা বড় জানলার অপশান দেওয়া রয়েছে। জানলার থেকে আমি আউটসাইডটা দেখাচ্ছি, দেখে নিন। আর এটা আছে ফার্স্ট ফ্লোরে।
ফার্স্ট ফ্লোরে ঢুকেই আপনারা লম্বা লিভিং ডাইনিং এরিয়া পেয়ে যাবেন। আর এটা একটা ছোট্ট ব্যালকানির অপশান দেওয়া আছে। এটা ব্যালকানি আছে একদম ফ্রন্টের দিকে, রাস্তার দিকে ব্যালকানিটা আছে। এটা ব্যালকানির আউটসাইড ভিউ ছিল। লম্বায় হবে 18 ফুটের মতো হবে, আর চওড়ায় হবে 8 থেকে 10 ফুটের মতো লিভিং ডাইনিং এরিয়াটা হবে। লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে এটা একটা রুমের অপশান আছে। আর এই রুমের মধ্যে কিন্তু খুব সুন্দর করে রং করানো রয়েছে। আর এখানে একটা ওয়ার্ডরোবের অপশানও করা রয়েছে। আর এই রুমের মধ্যে দুখানা জানলার অপশান আর দুটো ওয়ার্ডরোবের অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর রুমের ভেতরে সুন্দর করে রং করানো রয়েছে। আর এই প্রপার্টির ভেতরে যে ফ্লোরটা আছে পুরোপুরি ব্র্যান্ডেড কোয়ালিটির টাইলস লাগানো আছে। আর পাশেই আছে একটা ছোট্ট বেসিনের অপশান। আর এটাই আছে এই ফার্স্ট ফ্লোরে একটা কমন টয়লেট। টয়লেটের মধ্যে গিজারের অপশান দেওয়া আছে, অল ফিটিংস লাগানো আছে। আর এটা আছে এই ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুম। এই বেডরুমে দুখানা জানলার অপশান আছে। রুমটা হবে 12x10 মতো সাইজ। আর রুমের ভেতরে খুব সুন্দর করে রং করানো রয়েছে। আর যথেষ্ট কিন্তু আপনারা এয়ার আর লাইটটা কিন্তু খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর এখন আছি আমি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে ঢুকে এইটা আপনারা একটা লিভিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। যথেষ্ট বড় রয়েছে, পেসিএস হবে 14x10 মতো হবে। আর লিভিং এরিয়ার মধ্যে একটা কমন টয়লেটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। টয়লেটের ভেতরে অল ফিটিংস লাগানোই আছে। আর পাশে আছে এটা আমাদের একটা বেডরুম। এটা বড় একটা হল ঘরের মতো বেডরুমটা আছে। চাইলে আপনারা সেপারেট করে এখানে কিন্তু আপনারা দুটো বেডরুম আপনারা বানাতে পারবেন। আর এই রুমের সাথে এটা একটা ব্যালকানির অপশান আছে। আর দুখানা জানলার অপশান আপনারা এই বেডরুমে পেয়ে যাচ্ছেন। দুখানা জানলার অপশান দেওয়া আছে। পাশে একটা ছোট্ট বেসিনের অপশানও করা রয়েছে। আর আপনাদের মনে হলে আপনারা এই বড় হল ঘরটাকে আপনারা দুটো রুম বানাতে পারবেন। আর এটা একটা দরজা আছে। আর এটা আছে ছোট্ট একটা ছাদ। আর ছাদের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো রয়েছে ছাদের কন্ডিশনটা। আমি আউটসাইডটা দেখাচ্ছি, দেখে নিন। আর আপনারা যে আগে হল ঘরটা দেখলেন, এইটার দরজা রয়েছে, হল ঘরে আপনারা যেতে পারবেন। এটা একটা দরজা দেওয়া আছে। আর ছাদের উপরে এটা হলো আর একটা বড় ছাদ। এর উপরে আপনারা জল ট্যাঙ্কি আদার্স সব কিছু আপনারা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিও দেখে প্রপার্টির লেআউট, আশেপাশের লোকালিটি, কানেক্টিভিটি আপনারা বুঝতে পেরেছেন। আর এই প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ভিজিট করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন। আর এখানে আপনারা আপনাদের ঠাকুর ঘরটাও আপনারা এই জায়গাটায় বানাতে পারবেন। আর এই প্রপার্টির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ভিডিওটা একটি লাইক করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।